আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চীনাবাদামের লাড্ডু রেসিপি। একবার খেয়ে দেখুন, এই স্বাদ বলতেই পারবেন না। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ চীনাবাদাম নিয়েছি, হাফ কাপ নিয়েছি চাল। আমি যে চাল খাই সেই চালই নিয়েছি। আপনারা যে চাল খান সেই চাল নিলে হয়ে যাবে। সিদ্ধ বা আতপ কোনো পার্থক্য নেই। প্রথমে একটি কড়ার মধ্যে বাদামগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। একই কড়ার মধ্যে দিয়ে আমি চালগুলোকেও ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলো এর মধ্যে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। একইভাবে আমি চালগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি। এখন লাড্ডুগুলো তৈরি করব, সেজন্য চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়ে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম। মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, সামান্য লবণ দিয়েছি মিষ্টিটা গাঢ় হওয়ার জন্য। মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না, সেই জন্য সামান্য লবণ দিয়েছি। দুধটা যখন বলক এসেছে, এরপর বাদাম আর চালটা ঢেলে দিয়েছি। এগুলো 2-1 মিনিট নাড়াচাড়া করার পর একদম শুকিয়ে যাবে। শুকিয়ে শক্ত হয়ে গেছে, বাদাম থেকে অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমার হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। হালকা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো তৈরি করতে অসুবিধা হবে, ভেঙে যাবে। আমি একটা লাড্ডু নিয়ে একটু ভেঙে আপনাদেরকে দেখালাম। দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল চীনাবাদাম আর হাফ কাপ চাল দিয়ে। কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেল। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়, খেতে অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।